তোমার শেষ ভরসার নাম হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবছর তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি কেন ভর্তি পরীক্ষা দিবা, তোমার কত জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে এবং আসন সংখ্যা কত এবং কিভাবে প্রিপারেশন নিলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। বিগত বছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে প্রায় 750 প্লাস স্টুডেন্ট কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সায়েন্স আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ছেলেমেয়েরা সর্বশেষে যেহেতু পরীক্ষা হয়েছে, সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সো এই বছরও কিন্তু তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে সুন্দর করে প্রপার ওয়েতে গুছিয়ে রুটিন মোতাবেক যদি প্রস্তুতি নিতে পারো, সো ডেফিনেটলি তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবা ইনশাআল্লাহ, আশা করি। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2026 ডিসিইউ অ্যাডমিশন 2026, এবার 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন এখানে পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা, কি কি রিকোয়ারমেন্টস হয়েছে এই জিনিসটা দেখি। প্রথম কথা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেকেন্ড টাইম রয়েছে, সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। এখন দেখো জিপিএ যোগ্যতা, জিপিএ যোগ্যতা কতটুকু দেখো। বিজ্ঞান থেকে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে 7 লাগবে, মানবিক থেকে যারা পরীক্ষা দিবা 6.5, বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা 6.5 লাগে। এরপরে মানবিক থেকে তারা কি করছে, বিগত বছরে 6 থাকলে পরীক্ষা দিতে পারছে। এটা কি করতে পারে, এবছর যদি কর্তৃপক্ষ মনে করে কিছুটা কমাবে বা শিথিল করবে, সো সেই ক্ষেত্রে যদি তারা চায় তাহলে অবশ্যই করতে পারে। এরপর দেখো আসন সংখ্যা, যেহেতু একটা সময় আসন সংখ্যা সায়েন্সের জন্য প্রায় 8000 প্লাস ছিল, সেটা কিন্তু কমানো হয়েছে যেহেতু তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করছে। সো সেই ক্ষেত্রে দেখো আসন সংখ্যা বর্তমানে রয়েছে বিজ্ঞানের জন্য দেখো 4773টি, মানবিকের জন্য রয়েছে 4492টি। একটা সময় মানবিকের জন্য ছিল 10,000। এখন দেখো বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য ছিল এখন বর্তমানে রয়েছে 1885টি আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, এই আসনগুলো কিন্তু সর্বমোট প্রায় 22-23 হাজারের কাছাকাছি আসন সংখ্যা ছিল, সেটা কিন্তু কমিয়ে আনা হয়েছে, অনেকটা কমিয়ে আনা হয়েছে। এরপর দেখো এখানে পরীক্ষা দিতে হলে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। তুমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমার জন্য আছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ। কেউ যদি মনে করে এই 4টা সাবজেক্টে আনসার করবে 100 বার, তাহলে তুমি কিন্তু করতে পারো। এখন এখানে ঢাকা ইউনিভার্সিটির কন্ডিশন সেটা হচ্ছে তোমার 4 সাবজেক্টের বিপরীতে তোমার ম্যাথ, জীববিজ্ঞান বা ম্যাথ যদি কোনোটা 4 সাবজেক্ট হয়ে থাকে, সেটার বিপরীতে তুমি চাইলে কিন্তু এখানে বাংলা অথবা ইংলিশ 25 মার্ক আনসার করতে পারবা। ঠিক আছে, একদম সেম টু সেম ঢাকা ইউনিভার্সিটির মতো। এখন দেখো বি ইউনিটের মান বন্টনটা কেমন। বাংলায় থাকে 25, ইংলিশে থাকবে 25, জিকে থাকবে 50। এখন দেখো এই টোটাল মার্ক, এখানে তুমি কিন্তু চাইলে অবশ্যই একটা সুনিশ্চিত করতে পারো, কারণ ওইভাবেই তোমাদের জন্য হচ্ছে সাজেশনটা রেডি করা হয়েছে। ঠিক আছে, ওই সাজেশন গুলো নিবা বিগত বছরের মতো। এবছর তুমি সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ রেডি করা আছে। জাস্ট এগুলো নিয়ে তুমি যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, আমাদের কথা মতো যদি চলতে পারো, আমাদের রুটিনটা যদি ফলো করতে পারো, 100% এবছর অসংখ্য সিলেবাস চান্স পাবে আশা করি। এবং আমাদের এক্সাম ব্যাচে দেখো এখানে কিন্তু 100 প্লাস পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা। সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা গ্রুপ রয়েছে, আমাদের 3টা ইউনিটের জন্য 3টা গ্রুপ রয়েছে। ফি হচ্ছে মাত্র অনলি 200 টাকা। 200 টাকা দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে সকল বিষয়ে সাজেশন, প্রশ্ন ব্যাংক, পিডিএফ সহ সবকিছু পেয়ে যাবা। ফি হচ্ছে দেখো ভর্তি ফি হচ্ছে 200 টাকা। ভর্তি প্রসেস 01727675241, এই নম্বরে কি করবা, 200 টাকা বিকাশ বা সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে লক করলে তোমাকে সঙ্গে সঙ্গে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং তোমার সাজেশন সহ সবকিছু পেয়ে যাবা। তুমি এখন থেকে যদি শুরু করতে চাও, তোমার জন্য 100% বেস্ট ওয়ে হবে, কারণ তুমি যদি শুরু থেকে সুন্দর করে বুঝে প্রিপারেশন নিতে পারো, সো 100% তুমি ভালো করবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ শালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। ফেসবুকে সার্চ করলে পাবা, গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন দেখো এখানে পাস মার্ক দেখো 140 মার্ক তোমাকে পেতেই হবে। ঠিক আছে, এখন নেগেটিভ মার্ক কিন্তু রাখা হয়েছে বিগত বছর থেকে 0.25 এবং চান্স মার্ক এখানে দেখো 50 পেলে তোমার কিন্তু অনায়াসে চান্স হয়ে যাচ্ছে। সায়েন্সের ক্ষেত্রে এই জিনিসটা আরো কম হয়, মোটামুটি 45 প্লাস 46 প্লাস থাকলে চান্স হয়ে যায়। সো মোটামুটি এভারেজ তুমি 50 প্লাস যদি রাখতে পারো, তোমার যে কোনো ইউনিটে তোমার অনায়াসে আসন সুনিশ্চিত হয়ে যাবে একটি। এখন সি ইউনিটের মান বন্টন দেখো, বাংলায় 20, ইংলিশ 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায়িক সংগঠনে থাকবে 20 এবং ফিনান্স বা মার্কেটিং, এই দুইটার মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা 20 মার্ক। টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এখানে। ঠিক আছে, সুন্দর করে গুছিয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারবা। এছাড়াও যদি তোমাদের কারো কনফিউজ বা কোশ্চেন থাকে অবশ্যই জানাবা, আর অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তীতে তোমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শর্ট সাজেশন দিয়ে দিব, সেগুলো নিয়ে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।